আসসালামু আলাইকুম। আমাদের থেকে যারা হোকো ব্র্যান্ডের মিনি জিপিএস ট্র্যাকারটি নিয়েছেন, আপনারা আসলে মোবাইলের সাথে কিভাবে এটা কানেক্ট করবেন প্রত্যেকটা বিষয় আমি ধাপে ধাপে বুঝিয়ে দিব, এবং আমি চাইবো এমনভাবে ভিডিওটি করতে যাতে সবাই বিষয়টা বুঝে। ঠিক আছে? তো আমি বলতেছি, আপনারা প্রথমেই যখন ডেলিভারি ম্যানের হাত থেকে প্যাকেটটা নেবেন, প্যাকেটটা আপনারা খুলবেন না, তার আগে আপনাদের মোবাইলে কিছু সেটিংস করতে হবে। সেটা হচ্ছে, আপনারা যাবেন হচ্ছে আপনাদের মোবাইলের সেটিংস অপশনে, এখানে গিয়ে আপনাদের ব্লুটুথটা অন করবেন, আপনাদের লোকেশনটা অন করবেন, এবং মোবাইল নেট অথবা ওয়াইফাই দুইটা থেকে একটা অন করবেন। এই তিনটা জিনিস আপনারা অন করে নেবেন এবং অবশ্যই চেক করে নেবেন যে এইগুলো অন আছে। তারপরে হচ্ছে আপনারা যাবেন প্লে স্টোরে। যাদের মোবাইলে অলরেডি ফাইন্ড হাব আছে তাদের তো আর ডাউনলোড করার প্রয়োজন নাই, যাদের নাই তারা যাবেন প্লে স্টোরে। এই ডিভাইসটি কানেক্ট করতে এই অ্যাপসটির প্রয়োজন হবে। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বাটনে এখানে সার্চ করবেন ফাইন্ড হাব, লিখবেন FIND, ফাইন্ড SUB, ফাইন্ড হাব লিখে সার্চ করবেন। ফাইন্ড হাব লিখে সার্চ করার পরেই দেখেন এখানে আমার এখানে দুইটা অ্যাপ শো করতেছে। একটা হচ্ছে, প্রথমে দেখেন এটা কিন্তু অ্যাড, এটা কিন্তু সার্চে আসে নাই, এই যে স্পন্সরড লেখা ওইটা আপনারা যাবেন না, আপনারা ওই যে নিচে যেটা গুগলস ফাইন্ড হাব, ঠিক আছে, এই অ্যাপটা দেখবেন। এটা দেখেন আপনার রিভিউ আছে 4.5, তারপরে রেটেড হচ্ছে 3+, ঠিক আছে, 500 মিলিয়ন প্লাস ডাউনলোড। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। আমার এখানে অলরেডি ডাউনলোড আছে, ওপেন করতে বলতেছে। আপনাদের এখানে ডাউনলোড না থাকলে ইনস্টল করতে বলবে। তো আমি এটা ওপেন করে ফেলতেছি। ওপেন করার পরে এই যে এইখানে যে লোকেশনটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের মোবাইলের যে লোকেশন, মানে আপনি যেই জায়গায় আছেন ঠিক সেম লোকেশনটাই কিন্তু এখানে শো করবে। এটা কিন্তু ডিভাইসের কোনো লোকেশন না, ঠিক আছে, ডিভাইস কানেক্টই হয় নাই, লোকেশন কিভাবে দেখাবে, ঠিক না? তো ডিভাইস আমরা কানেক্ট করব। এখানে যেটা দেখতেছেন এটা মোবাইলের আপনার মোবাইলের মডেল কিন্তু এখানে থাকবে, আপনার যেই মোবাইলটা সেই মোবাইলটা কোন মোবাইল সেটা এখানে থাকবে, এবং আপনার মোবাইল এটা কানেক্টেড, সে আপনার মোবাইলের লোকেশনটা দেখাবে। ঠিক আছে? তো আপনারা কি করবেন, অনেকের আবার সেটিংস অফ থাকে, আপনারা হচ্ছে এই যে আপনার যে মোবাইলটা থাকবে সেই মোবাইলে যে দিস ডিভাইস এটার উপর হাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে এখানে এরকম একটা অপশন আসবে, এখানে সেটিংস আসবে, আপনারা যাবেন সেটিংসে। সেটিংসে গিয়ে দেখবেন অনেকের মোবাইলে এই সেটিংসটা অফ থাকে, আপনার মোবাইলে অফ আছে কিনা সেটা আগে দেখতে হবে। আপনারা যাবেন হচ্ছে এই যে সর্বপ্রথম থেকে রিমোট লক, তারপর হচ্ছে ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস, এই দ্বিতীয় অপশনটাতে আপনারা যাবেন, ফাইন্ড ইউর অফলাইন ডিভাইসে যাবেন। ফাইন্ড ইউর অফলাইন ডিভাইসে যাওয়ার পরে এই যে অনেকের মোবাইলে কি করে, এখানে ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস এই জায়গায় অফ থাকে, ঠিক আছে, উইদাউট নেটওয়ার্ক, এগুলা কিন্তু অন্যটাতে সিলেক্ট করা থাকে। আপনি দিবেন কি উইথ নেটওয়ার্ক এভরিওয়্যার, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিবেন একদম লাস্টেরটা। আচ্ছা, এটা সিলেক্ট হয়ে গেছে। আর হচ্ছে অনেকের মোবাইলে যে অ্যালাউ ডিভাইস টু বি লোকেটেড, ঠিক আছে, অনেকের মোবাইলে এটা অ্যালাউ থাকে না, সবার উপরে দেখেন, ঠিক আছে, অ্যালাউ ডিভাইস টু বি লোকেটেড, অনেকের মোবাইলে এটা এই অ্যালাউই থাকে না। তো অ্যালাউ না থাকলে তো ডিভাইস কানেক্ট হবে না, বা কানেক্ট করে কি হবে, ঠিক আছে, এইটা আপনারা চেক করবেন এবং অ্যালাউ করে দিবেন। আমার এখানে দেখেন অ্যালাউ করা আছে। তারপরে হচ্ছে আপনারা একদম পিছনে চলে যাবেন, এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পরে এখন হচ্ছে কাজ, আমাদের যে ডিভাইসের প্যাকেটটা সেটা আপনি খুলবেন। খোলার পরে একদম মেন যেই ডিভাইসটা ওই ডিভাইসটা বের করবেন। বের করে দেখবেন ওটার মধ্যে একটা ব্যাটারি কাগজ লাগানো আছে, ঠিক আছে, ওই কাগজটা হচ্ছে লাগানো থাকে যাতে ব্যাটারির চার্জটা অক্ষত থাকে। ঠিক আছে, আপনারা কি করবেন, ওই ব্যাটারির কাগজটা আপনারা টান দিয়ে খুলবেন। খোলার পরে দেখবেন আপনারা আপনাদের এরকম একটা সাউন্ড হবে, ঠিক আছে। এটা যদি হয় হইলো, না হইলেও কোনো সমস্যা নাই। এই সাউন্ডটা হওয়ার পরে দেখা গেছে একটু আপনারা ওয়েট করবেন 1 থেকে 2 মিনিট। এর ভিতরে যে কোনো সময় হইতে পারে আপনার 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে এই যে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এরকম একটা পপ আপ আসবে, ঠিক আছে, এটা হচ্ছে ও ট্যাগ, দেখেন আসছে, এবং হচ্ছে আমাকে এখানে অপশন দেখাচ্ছে কি কানেক্ট করতে বলতেছে, ক্লোজ করতে বলতেছে। আপনারা কি করবেন, কানেক্ট করবেন, ঠিক আছে। অনেকের মোবাইলে যদি কাগজ খোলার পরে সাউন্ড না হয় সমস্যা নেই, আপনারা কি করবেন, এই ডিভাইসের সাইডে দেখবেন একটা বাটন দেওয়া আছে, ঠিক আছে, ওই বাটনে আপনি 2 সেকেন্ড চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পরে দেখবেন ডিভাইসটা অন হবে, ঠিক আছে। তো অন করার পরে আপনারা হচ্ছে কানেক্ট, অন করার পরে ওই যে 2 মিনিট সর্বোচ্চ ওয়েট করবেন, দেখবেন এরকম একটা অপশন আসবে এবং কানেক্ট এবং ক্লোজ লেখা আসবে। আপনারা কি করবেন, কানেক্ট করে দিবেন। তাহলে আমি কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করে দেওয়ার পরে অ্যাকচুয়ালি কী অপশন আসে দেখতে থাকেন। এই যে এই অপশনটা আসবে আপনাদের এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন, যাদের নেটটা একটু একটু স্লো, দেখা গেছে অনেক সময় একটু সামান্য লেট হয় নেট স্লো থাকার কারণে। এখানে কিন্তু অপশন আসছে কি ডান
ওপেন অ্যাপ, আপনারা কি করবেন, ওপেন অ্যাপে যাবেন। ঠিক আছে, ওপেন অ্যাপে যাওয়ার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখবেন আপনাদের ডিভাইসটা এইভাবে কানেক্ট হয়ে যাবে। আমার এখানে কি এখন আমাদের যে ডিভাইসটা জিপিএস ট্র্যাকার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং ও ট্যাগ, ঠিক আছে, নাম আসছে। এখন এখানে দেখেন ফাইন্ড নিয়ার বাই, আমাকে কয়েকটা অপশন দেখাচ্ছে, প্লে সাউন্ড অপশন দেখাচ্ছে, তারপরে হচ্ছে শেয়ার ডিভাইস অপশন দেখাচ্ছে, নিয়ার ইউ রাইটস নাও, উপরে দেখেন একটা লেখা আছে নিয়ার ইউ রাইটস নাও, মানে আমি কি ডিভাইসের একদম কাছেই আছি সেটা আমাকে কি সে বলতেছে যে আমি ডিভাইসের কাছেই আছি। এবং ব্যাটারি ওকে দেখাচ্ছে, ঠিক আছে, এখানে ব্যাটারিটা কি ওকে দেখাচ্ছে। তারপর ব্যাটারিটা যদি একদম ফুল থাকে আপনাদের ওকে দেখাবে, যদি ব্যাটারিটা একদম ধরেন 5-7 মাস ব্যবহার করার পরে যখন কমে যাবে তখন আপনারা বুঝতে পারবেন এখানে, তা আপনারা ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তারপর প্লে সাউন্ড, আমি যদি প্লে সাউন্ডে দেই তাহলে কি হবে, এই যে দেখেন ডিভাইসে টিট টিট করে একটা সাউন্ড হচ্ছে, আপনাদেরও হবে। এইটাকেও সাউন্ডটা করলে আপনারা একদম বুঝতে পারবেন যে হ্যাঁ প্রপারভাবে কি ডিভাইস কানেক্ট হয়েছে। তা আপনারা কি করবেন, এটা স্টপ বাটনে দিলেন, স্টপ বাটনে দেওয়ার পরে আবার স্টপ হয়ে গেছে। আর শেয়ার ডিভাইসের অপশনটা কি, শেয়ার ডিভাইস হচ্ছে আপনি যদি চান আপনার এই জিপিএসের লোকেশনটা আপনি অন্য মানুষের সাথেও শেয়ার করবেন, তাহলে আপনি করতে পারবেন। আপনি যখন কন্টিনিউতে যাবেন, শেয়ার ডিভাইসে চাপ দেওয়ার পরে এরকম আসবে, তারপরে কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দেওয়ার পরে এই যে শেয়ার ডিভাইস, তারপর হচ্ছে কন্টিনিউ দেওয়ার পরে যে এরকম অপশন আসবে। ঠিক আছে, আপনি কোথায় শেয়ার করতে চান, আপনি কি ফেসবুক ফিডে শেয়ার করতে চান, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে চান, মেসেঞ্জারে শেয়ার করতে চান, ঠিক আছে, এরকম আপনার মোবাইলে যে অ্যাপসগুলো থাকবে এরকম অপশনগুলো দেখাবে, আপনি যার সাথে খুশি আপনি ওইভাবে শেয়ার করতে পারেন। ঠিক আছে, তো আমি আর শেয়ার করতেছি না, আমি পিছনে যাচ্ছি। এখন কি আমার ডিভাইসটা একদম ফুল কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এবং এই ডিভাইসটা যখন আপনার 300 মিটারের ভিতরে থাকবে আপনি প্লে সাউন্ড করে দেখতে পারবেন কানেক্টেড আছে কিনা। এবং হচ্ছে আপনারা এই যে যেই লেখাগুলো আছে এখানে প্লে সাউন্ড শেয়ার ডিভাইস এই অপশনগুলো এখানে পাবেন। এখন অ্যাকচুয়ালি লোকেশন কিভাবে ট্র্যাকিং করবেন সেটা করতে হলে অবশ্যই আপনার ডিভাইসটা আপনার থেকে 300 মিটার প্লাস দূরে থাকতে হবে। এটা যত দূরে থাকবে তত আপনি প্রপারভাবে জিনিসটা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি লোকেশনটা আপনারা কিভাবে ট্র্যাকিং করবেন সেটা আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি।